আমি তেলাওয়াত করেছি, মাতা পিতার খেদমত সম্পর্কে এর মধ্যে কিছু আলোচনা রয়েছে। সময় যেহেতু কম, তারপরেও একটু টাচ দিয়ে যাই। আল্লাহ পাকের ইত্তেবা করার পরেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার পরেই তিনি হুকুম দিয়েছেন, তুমি তোমার মাতা পিতার আনুগত্য করো, মা আর বাবার ইত্তেবা করো। এই ইত্তেবা করার কারণে কিছু বড় বড় পয়গম্বর, এরপরে বড় বড় আউলিয়া কেরাম, কিছু বড় বড় ব্যক্তি যেনারা অনেক বড় মাকামে পৌঁছে গেছে, অনেক বড় মঞ্জিলে মাকসাদে পৌঁছে গেছে শুধুমাত্র মা আর বাবার খেদমতের কারণে। এদের মধ্যে একজন ব্যক্তির কথা বলবো, এই ব্যক্তির নাম ছিল ওয়াইস আল কারনি। কি নাম ছিল? ওয়াইস আল কারনি। মায়ের নবী একবার ডাক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবাদের দল, আমি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যাইব, আমার জুব্বা মোবারক, আমার কেরকাটা অমুক ব্যক্তির হাতে তোমরা দিয়ে দিবে। চারজন সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। দুজন সাহাবীকে মায়ের নবী ডাক দিয়ে বললেন, এরে ওসমান, তুমি ওই ব্যক্তিকে দেখতে পারবা না। আবু বকরকেও ডাক দিয়ে বলল, আবু বকর, তুমিও ব্যক্তিকে দেখতে পারবা না। কেবলমাত্র আলী এবং ওমর, এই দুইজন ব্যক্তি আমার ওই আশিক বান্দাকে দেখতে পারবে, যেই ব্যক্তির নামটা আমি তোমাদের সামনে ওপেন করে দিব। এবার ওমর এবং আলী ডাক দিয়ে বলে, মায়ের নবী আমার, কেমন সেই ব্যক্তি যেই ব্যক্তির জন্য আপনার এই জুব্বা মোবারকটা পর্যন্ত হাদিয়া পাঠাইতে চান? না জানি কত মায়া করে আপনারে, না জানি কতই মহব্বত করে আপনাকে। এবার মায়ের নবী ডাক দিয়ে বলে, এই আমার সাহাবী দল, শোনো, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির কথা বলবো আমি তোমাদেরকে বলবো, ওই ব্যক্তির সমস্ত আমল নামাগুলো আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেমন করে গোপনে গোপনে আমার বান্দা ইবাদত করে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার ওই বান্দার সমস্ত আমল নামাগুলো, সমস্ত হিসাবগুলো পর্দার মধ্যে করিয়া আমার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। এর নবীর উম্মতের দল, কেমন মায়ার নবী ছিলেন, আর নবীর আশিক কেমন ছিলেন, এমন ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত ছিল। মায়ার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি কি ওই বান্দাকে দেখেছেন? এবার ডাক দিয়ে বলে, না না না, আমিও দেখি নাই, এমনকি ওই ব্যক্তিও আমারে দেখে নাই। বলে, তারপরে আপনি কেমন করে হাদিয়া পাঠাইবে? দল, আমার বান্দার ইবাদত গুলো, আমার বান্দার আমল গুলো আল্লাহ তাআলা গোপনে গোপনে বিচার করিয়া ওই বান্দার জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। ওই ব্যক্তির কথা আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমারে জানিয়ে দিয়েছে। কেন এই মর্যাদা, কেন এত মান, কেন এত শান? মায়ার নবী দুনিয়ার বুক থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, ওমর এবং আলীকে কিছু নিদর্শন বলে গেল, আমার ওই আশিক বান্দা অমুক এলাকার মধ্যে তোমরা খোঁজ নিয়ে দেখবা, ওই এলাকার মধ্যে আমার বান্দাটা ইবাদতরত অবস্থায় থাকে। এবার যখন মায়ার নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল, আলী এবং ওমর তালাশ করতে 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 ওই ইয়ামান শহর থেকে পানি দিয়া কর্নুন এলাকায় যখন তারা পাড়ি জমাইল, কর্নুন এলাকায় যাবার পর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে, ভাই, আপনার এলাকায় এই ব্যক্তি নামের কোনো ব্যক্তি আছে কিনা, অমুক নামের কোনো ব্যক্তি আছে কিনা? এবার কেহই পরিচয় দিতে পারে না, সমস্ত ব্যক্তি বলে, জানি না, জানি না। এবার সাহাবায়ে কেরামকে একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই, কোথায় থেকে তোমরা এসেছো? বলে, মায়ার নবী
দুনিয়ার বুক থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, এই জুব্বা মোবারক খেরকা মোবারকটা আমার হাতে দিয়েছে। এবার দেওয়ার পর ডাক দিয়ে বলেছে, ওই এলাকার মধ্যে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিটা বড়ই আমার আশিক, ওই ব্যক্তির হাতে তুমি আমার এই জুব্বাটা দান করে দিবে। এবার বলে, ওই পাহাড়ের জঙ্গলের মধ্যে একজন ব্যক্তি আছে, দেখেন তো তার কাছে আপনি খবর নিয়ে দেখেন ওই ব্যক্তির খবরটা কি। এবার দুই সাহাবী আলী এবং ওমর যাইয়া ওই পাহাড়ের গুহার মধ্যে তাকাইয়া দেখে আল্লাহর একজন বান্দা ইবাদতরত অবস্থায় রয়েছে, তার মাথার মধ্যে কিছু ছাগলের এই দ্বারা দড়িগুলো জন্য ছিন্ন করিয়া বালিশ বানাইয়া সাইতরত অবস্থায় আছে। তাকে ডাক দিয়ে বলে, ভাই আপনার নামটা কি, আমাদেরকে একটু কি বলবেন? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমার নাম আব্দুল্লাহ। নামটা গোপন করে, আমি আল্লাহর বান্দা। হঠাৎ করে আলীর দৃষ্টিটা পড়ে যায় ওই ওয়াইসাল কর্ণের বাম হাতের দিকে। মায়ার নবী ডাক দিয়ে বলেছিল, আমার ওই আশিক বান্দার বাম হাতের উপরে একটা সাদা চিহ্ন দেখা যাবে। ওই ব্যক্তির এই আলামতগুলো দেখার পর আমার খেরকা, আমার জুব্বাটা তুমি তার হাতে দান করে দিবে। আর ডাক দিয়ে বলবে, মায়ার নবী আপনারে বলেছে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে, আমার গুনাহগার উম্মত যাতে করিয়া জাহান্নামী মুখী না হয়, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করার জন্য বলেছে। এবার খেরকা মোবারকটা বান্দাকে ডাক দিয়ে বলে, আপনি আপনার আত্মগোপন করিয়েন না, আপনার নামটা স্পষ্ট করে আমাদের সামনে বলেন। এবার ওয়াইসাল করনি বলে, ঠিক আছে, যখন নাসর বান্দা হয়েছো আমার নাম হলো ওয়াইসাল করনি। এবার মায়ের নবীর দুই সাহাবী আলী এবং ওমর ডাক দিয়ে বলে, আপনি যদি পরিচয় নাও দিতেন, আপনি যদি আপনার পরিচয়টা গোপন করতেন, তারপরেও মায়ার নবী যেই কথাটা বলে দিয়েছিল আমার বান্দার বাম হাতের উপরে একটা সাদা চিহ্ন দেখা যাবে, এই সাদা চিহ্নটা কুষ্ঠরোগীর কোনো চিহ্ন নয়, এই সাদা চিহ্নটা আল্লাহ তাআলার কুদরতি একটা নিয়ামত। এবার ওই বান্দার হাতটা দেখিয়া ওয়াইসাল কারণীকে ডাক দিয়ে বলল, ভাই কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহর নবী আপনারে দেখে নাই, আপনিও মায়ের নবীরে দেখেন নাই, তারপরেও কেন মায়ের নবী জুব্বা মোবারকটা আপনার হাতে দান করেছে? ঘটনা কি আমাদেরকে একটু খুলে বলেন। এবার ওয়াইসাল করনি ডাক দিয়ে বলে, ভাই মায়ের নবীর জন্য আমার দিলে এত বড় ব্যথা, যখন উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যায়, কানে যখন খবর আসলো উহুদের ময়দানে নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, আমি ওয়াইসাল করনির মুখে তাকাইয়া দেখো একটা দাঁতও খুঁজে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? আমি যখন শুনেছি মায়ের নবী উহুদ যুদ্ধের ময়দানে দান্দান মোবারকটা শহীদ হয়ে গেছে, এই কথাটা শোনার পর আমি আমার একটা দাঁত ভেঙে ফেললাম। এরপরে চিন্তা করলাম কোন দাঁতটা নবীর ভেঙেছে। এই এক পর্যায়ে আস্তে 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 32টা দাঁত আমার মুখ থেকে আমি ভেঙে ফেলেছি, কারণ আমি আমার মায়ের নবীর বড় আশিক, কিন্তু নবী পর্যন্ত পৌঁছতে আমি পারি নাই। আমার একজন বৃদ্ধা মা আছে, এই মার খেদমত করার জন্য, এই মার ভরণ পোষণের দায়িত্ব পালন করার জন্য আমার মনে বড়ই চেয়েছে আমি মায়ের নবীর সঙ্গে দেখা করব, আমি নবীর সঙ্গে মোলাকাত করব, কিন্তু পারি নাই। আমার বৃদ্ধা মা রয়েছে আমার কাছে, সারাদিন মানুষের বাড়িতে উট চড়াই, এই তারা যেই জীবিকা নির্বাহ করি, যেই জীবিকা উপার্জন করি, যেই টাকা উপার্জন করি, এইটা দিয়ে সন্ধ্যাবেলায় যাইয়া বাজারে যাইয়া 2টা রুটির টুকরা কিনে নিয়ে আসি, এইটা দিয়ে আমি এবং আমার মা সংসার চালাই। আমার মার খেদমতের কারণে, আমার মার মোহাব্বতের কারণে, আমার মাকে অতিরিক্ত ভালোবাসার কারণে সাহাবীর দল আমি নবীর সন্ধান পাওয়া পরেও নবীর মোহাব্বতটা দিলে দিলে রেখেছি, নবী পর্যন্ত বুঝতে পারে না। সম্মানিত সাথী, এজন্য মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমি আগামীকাল সকালবেলা আবার আপনাদের মসজিদে চলে আসবো, থাওয়াল কেন্দ্রীয় মসজিদে। হ্যাঁ, এজন্য আজকে শুধু দোয়া নেবার জন্য এসেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের পাশে কৈগ্রাম মাদ্রাসায় খেদমত করি কিতাব বিভাগে। আল্লাহ রাব্বুল আলামিন ইলম ও হেলেম এবং হিকমতের সহিত যাতে মৃত্যু পর্যন্ত আমাকে সহ সমস্ত আইম্মায়ে মুস্তাহিদিন